তো আমি এখন রেডি শ্বশুর বাড়ি যাব ষষ্ঠী করতে। উফ এত গরম আর ভালো লাগছে না, সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে। আরে কেনা কে চাতে হো। তো রওনা দিয়ে দিয়েছি, এবার একটু বাজারের দিকে যাব। বাজার ফাজার কিছু করার আছে, মাংস নিবার আছে, সবজি বাজার করে তারপরে যাব। আমার এই যে ফ্যামিলি নিয়ে বাইকে করে যাচ্ছি। গরম প্রচুর, বাইকে ভালোই লাগে, গরম অতটা লাগে না। তো বাজারে চলে এসেছি। আম দেখো, সব রকম আম রয়েছে, শসা রয়েছে। এটা 100, ওইটা কত? দাম বেড়ে গেল। তো সব ষষ্ঠীতে মোটামুটি জিনিসপত্র হাই রেট থাকে। এবছর আমের রেটটা সেরকম নেই কো। তো এখান থেকে লিচু নিয়ে নিচ্ছি, আর এখান থেকে আম 150 টাকা কেজি। আমটা দেখতে ভালো লাগছে, আলাদা করে রাখা ছিল স্পেশালিস্ট। তো এখান থেকে কিছু আম নেব। আর ওই যে সামনে রেখে দিয়েছে আম, সেরকম মানে জুতের নয় এগুলো, মানে এগুলো আগে বিক্রি করবে, তারপরে তো স্পেশাল বিক্রি করবে। এই দেখো স্পেশাল আম রেখে দিয়েছে ঝুড়িতে সাজিয়ে, দাম বেশি দিয়ে বিক্রি করছে। তো ফলের বাজার হয়ে গেছে, এবার খাসির মাংস নেব, নিয়ে একবারে শ্বশুর বাড়ি, একবার আর কোথাও দাঁড়াবো না কো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো বাজারে মোটামুটি দেখো ভিড় রয়েছে, গতবারে প্রচুর ভিড় ছিল। তো শ্বশুর বাড়ি এসে হাজির আমি। এই যে আমার শাশুড়ি আম্মা বসে আছে, এটা হচ্ছে আমার মেজো শালি। তো মাংসটা মেজো শালির হাতে দিলাম, আর খাবারগুলো শাশুড়িকে দিলাম। শাশুড়ি আবার দেখছে কি দিল না দিল। তো মোটামুটি থালা ফালা দেখছি রেডি, দেখে আমার আর একটু খিদে বেড়ে গেল, আর সহ্য হচ্ছে না। কন্ট্রোল কন্ট্রোল। তো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। ইনি হচ্ছে আমার মেজো ভাইরা, তারপর আছে সেজো ভাইরা, এই যে আমি, আমার ওই সাইডে আছে তোমার আমার পরের ভাইরা। শুধুমাত্র আমার বড় ভাইরা আসেনি আর ছোট ভাইরা আসেনি, কাজের চাপের জন্য হয়তো আসতে পারিনি, কি জানি না। আমার শ্বশুরের হচ্ছে 6 মেয়ে 6 জামাই। তো এখন এখানে 4 জনা রয়েছি। তো আমাদের ছেলে মেয়ে নিয়ে পুরো একদম রাবণের গোষ্ঠী, ওর থেকেও বড় হবে হয়তো। তো ভাইরাদের দেখে আর সহ্য করতে পারলাম না। ওরা তো বারমুন্ডা আর গেঞ্জি পরে আছে, তো গরমও প্রচুর, যার জন্য আমি দেখো জামা প্যান্ট খুলে ফেলছি। বারমুন্ডা ভিতরে আমার পরা আছে, বারমুন্ডা আর গেঞ্জি পরে আবার বসে পড়লাম। এবার হাতে শাশুড়ি বাটা দিচ্ছে। তো আমি হচ্ছি 4 নম্বর জামাই। আমি একটু রগড় করতে ভালোবাসি, আমাকে দেখে সবাই হাসছিল আমার জামা প্যান্ট খোলা দেখে। আর বললে হবে না, দেখো ঘেমে গেছি, প্রচুর পরিমাণে গরম, মানে অসহ্যর বাইরে। তো এখন খাওয়া শুরু করে দেবো, ফল, তারপরে তো খাসির মাংস আছে খাবার জন্য। ফ্রেন্ড, দইটা আমি বাটায় ঢেলে নিলাম, আর ক্যাঁটাল দিয়েছে, ক্যাঁটাল তো আমি খাই না, যার জন্য বাটিতে তুলে দিলাম, দিয়ে বাদ বাকিগুলো চিড়ে দিয়ে আম ফাম দিয়ে খাবো, যার জন্য ক্যাঁটালটাকে সাইড করে দিলাম। তো দুপুরের খাবার সরঞ্জাম রেডি,
রান্নাঘরে দেখছি রান্না সব সরঞ্জাম করছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, সব খেতে বসে পড়েছে যে যার মতো, গরমে যেরাম পেরেছে খেয়ে নিয়েছে। আমি সবার লাস্টে বসেছি, এই যে আমি একদম দরজার সামনে বসেছি খেতে। তো চিড়ে দই ফই খেয়েছি, তো যার জন্য খিদেটা আমার লাগেনি। ওই সব শালিদের মেয়েদের সঙ্গে বসে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার গিন্নি ওই যে বসে আছে দরজার সামনে, হাড্ডি চিবাচ্ছে খাসির। তো ফ্রেন্ড, একটু ভালো খাবার খেলে একটু পান মনে হয়, যার জন্য শালিরা বলল যে একটু পান হলে ভালো হতো। তো আমি সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে পাশেই বাজার আছে, পান নিয়ে এলাম। बहुत तेज हो रहा है। তো এই ছিল জামাই ষষ্ঠীর স্পেশালিস্ট। তো ভিডিওটা আর বেশি বড় করব না, বাড়ি চলে এসেছি। ষষ্ঠী মস্তি করে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো। তো আর ভিডিওটা বেশি বড় করব না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।